So what's up everyone, welcome to my YouTube channel, welcome to my another new vlog. আজকে আবার অনেক দিন পরে ক্যামেরা অন করছি। এখন আজকে হচ্ছে সকাল 10:37 বাজে। এখন ওয়েদারটা ভালো, সুন্দর। এই কয়েকদিন একটু ঠান্ডা কাশি হয়েছে, এই জন্য আরও ব্লগ আরও করা হচ্ছে না। কণ্ঠ একটু চেঞ্জ হয়ে গেছে অতিরিক্ত কাশি ঠান্ডা হওয়ার কারণে। আপনারা একটু ম্যানেজ করে নেবেন। ওয়েদারটা সুন্দর আজকে, অনেক দিন পরে এরকম সুন্দর ওয়েদার পাইছি। এই ঝড়, এই বৃষ্টি, এই রোদ, এরকম ওয়েদারই থাকে সেই জায়গায় আজকে এত সুন্দর ওয়েদার ভালোই লাগতেছে। ওই রোডটা দিয়ে যাইতেছিলাম, ওই পাশে একটা রোড আছে, একদম এই পাশে একটা রোড ছিল, এই রোডটা দিয়ে যাইতেছিলাম, কিন্তু ওইটাতে প্রাইভেট কার ঢুকছে একটা, এই কারণে আমি এই রোডে ঢুকছি যাতে আমি একটা আরামে যাইতে পারি। ঢুকে দিয়ে এটাতে একটা প্রাইভেট কার ঢুকছে। মনের সুখে হাঁটতেছে, রাস্তা পার হইতেছে মনের সুখে। কে কোন দিক দিয়ে আসবে যাবে এগুলো তাদের দেখার বিষয় না, কিন্তু আমার গাড়ির কি জানি হয়েছে। এদিক দিয়ে আমি যাব ভুলতা গাউসিয়া, আসলে ওইটা রূপগঞ্জ, ভুলতা রূপগঞ্জ, মানে যাবো একটা অফিসের কাজে। তো চিন্তা করলাম এটা ব্লগ করে ফেলি, অনেকদিন যাবত ব্লগ করি না, অনেক দিন। লাস্ট যে কয়েকটা ব্লগ দেখছেন তার টানা 2-3 দিনে করে ফেলছিলাম ওইগুলা আস্তে ধীরে আপলোড করছি। বাট এরপরে আর প্রায় 10-15 দিন যাবৎ কোনো ব্লগই হয়নি। এরপর আজকে আবার ক্যামেরা অন করলাম। সরি, এই রাস্তাটা ভালো, কিন্তু রাস্তাটা একটু চিপা রাস্তা, একটু মানে আনসেফ। একটু সামনে গেলেই বুঝবেন। এই রাস্তাটা আগেও দেখছেন আমার ব্লগে, 2 একবার হয়তো দেখাইছি আগেও। একটু সামনে গেলেই বুঝবেন রাস্তাটা মানে 2-ওয়ে রোড, তাও তুলনামূলক চিপাই, এইভাবে যাইতে হয় এটাতে। আমি লাস্ট কয়েকদিন যাবত তো রেগুলার যাতায়াত করতেছি এটা দিয়া একটা কারণে, যার কারণে অভ্যাস হয়ে গেছে এটা। নাইলে আমার খুব একটা ভালো লাগে না এই রাস্তাতে যেতে, কিন্তু অনেক শর্টকাট হয়। এটা একটা ঢাকার বাইরে বাইপাস রোড হয়ে গেছে, এটা দিয়ে আর কি অনেক দূর যাওয়া যায়, ভালো শর্টকাট হয়। আসলে কথা বললে কাশি আসতেছে, কথা বললেই কাশি আসে, এরকম একটা অবস্থা হয়ে গেছে অনেক দিন যাবত। আজকে প্রায় সপ্তাহখানিকেরও বেশি হয়েছে। আমি নিয়মিত ওষুধও খাই, তারপরও কেন জানি ভালো হয় না, এরকমই থাকে। তারপর আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে সুস্থ হয়ে যায়। আসলে এটা মানে জ্বর টর হইলেও তো নাপা খাইলে শেষ হয়ে যেত, অথবা অন্যান্য ওষুধ খাইতাম, ঠিক হয়ে যেত। বাট এই ঠান্ডাটার জন্য ওষুধ খাইতেছে ঠিকই, বাট আমার যাইতেছে না। মাঝখানে তো আমার কণ্ঠই বন্ধ হয়ে গেছিলো, মানে কথাই বন্ধ হয়ে গেছিলো আমার। একদিন আমার খুব কষ্ট হয়েছে কথা বলতে, আর কথা বললেই এরকম আপনার কাশি হইতো। কত ওই পাশ দিয়ে চালাইতেছে, বাম পাশে এতটা খালি, তারপর আমার এখনও ক্যামেরা অন করে কথা বলতে এখন আমার নিজে ফিল হয়। এটা যে আমার কবে কাটবে আমার, এটা আমি নিজেও বুঝি না। কী করলে যে এটা যাবে সেটাও বুঝতেছি না। এইটার জন্য অনেক ভালো ভালো সরি, এটার জন্য অনেক ভালো ভালো টপিক চিন্তা ভাবনা করার পরও আমি করতে পারতেছি না, কারণ আমার আনইজি ফিল হয় স্টিল।
রাস্তাটা সুন্দর না, মানে রাস্তার থেকে ওয়েদারটা বেশি সুন্দর। আশেপাশে আকাশটা দেখেন, ভালো লাগতেছে এই ওয়েদারে। ঢাকা বাইরে এখন ট্যুর দিতে পারলে কি যে শান্তি লাগতো, কিন্তু পারবো না। কারণ সেই সময়, সেই সুযোগ কোনোটাই অ্যাটলিস্ট এই উইকে নাই। এই উইক পরে ইনশাল্লাহ ট্রাই করে দেখি একটা ট্যুর বাই করা যায় কিনা। তাহলে যদি বাই করা যায় তাহলে আবার চলে যাবো হইতেছে শ্রীমঙ্গল ইনশাল্লাহ। আপনাকে রাস্তা মাঝখানে না তেল শেষ হয়ে যায়, এই নিয়ে অলরেডি 2বার এরকম হয়ে গেছে। আমি তেলটা ভইরা রাখি, তারপর আমি যখন বাইর হই মিটারে কোনো তেলই থাকে না। আমি যখন রাস্তাতে বাইক চালাই 5-10 কিলো পরে আমার বাইকের তেলটা শেষ হয়ে যায়, বাইকটার সাথে সাথে বন্ধ হয়ে যায়। আজকেও এইরকমই লাগতেছে, কারণ যেন মনে হচ্ছে ধাক্কাইতেছে বাইকটা। রাস্তাটা যথেষ্ট ফাঁকা, এত ফাঁকা কেন বুঝলাম না। এই রাস্তাটা তো আরও অনেক ভিড় থাকে, ভিড়ে চালানো যায় না, এত ভিড় থাকে। আজকে এত ফাঁকা রাস্তা। এই স্টাফ কোয়ার্টারটা আগে যে কি ছিল স্টাফ কোয়ার্টার, আর এখন যে কি হয়েছে, এটা মানে যারা এটা যাতায়াত করে না তারা জানে না। বিশেষ করে আপনার এই যে ফ্লাইওভারটা করছে যেটা উপর দিয়া, এইটা একদম সরাসরি যে মানে যাত্রাবাড়ি ড্যামরা চলে যায়। এই ফ্লাইওভারটা যে কি সুন্দর, এর উপরে যদি উঠেন দেখবেন শুধু উঠতেছেন আর নামতেছেন, উঠতেছেন আর নামতেছেন, মানে কোনো কাটা নাই, কেউ উঠবে না নামবে না বাইরে থেকে আর কি। আপনি একবারে যাবেন সোজা। এই যে এটা দিয়া রাস্তাটা অনেক সুন্দর, চাইলে অনেক স্পিডিং করা যায়। আমি একদিন রাতে আসছি কয়েকদিন আগে এই রাস্তাটায়, এর আগে কখনো আসি নাই, রাতে আসছি, আমার কাছে খুব ভালো লাগছে। যেটা এটার কারণে আপনি যাত্রাবাড়ি থেকে এমন করলো কে, এটার কারণে আপনি যাত্রাবাড়ি থেকে চলে আসতে পারবেন মাত্র 5 থেকে 7 মিনিটে। যে স্টাফ কোয়ার্টার দিয়ে আগে মানুষ যাতায়াতই করতো না একান্ত কোনো প্রয়োজন ছাড়া, ঠিক আছে, একদম বিপদে না পড়লে মানুষ যাতায়াতই করতো না স্টাফ কোয়ার্টার দিয়ে। ওই জায়গায় এই রাস্তাটা যে কি সুন্দর করছে, যেন ব্যান নিয়ে উঠে গেছে, দেখার মতো করছে রাস্তাটা, দেখার মতো। চালাও মজা, মামার থেকে বেশি মজা এই রাস্তা চালায়। মামার রাস্তায় তো রিস্ক, এই রাস্তায় কোনো রিস্কই নেই, কোনো গাড়িই চলে না। বিশেষ করে ওই দিন রাতে, যখন ওই দিন রাতে যদিও একটু টাইম বেশি হয়ে গেছিলো, তখন রাত প্রায় 10টা 10:30 বেজে গেছিলো, এই কারণে হয়তো একটু গাড়ি ঘোড়া কম চলে, কিন্তু তারপর আমি দেখছি তুলনামূলক কমই চলে। স্মুথ রাস্তা, ভালো লাগছে। ওটা দিয়ে পার হয়ে, এটা দিয়ে পার হয়ে গেলেই তো আপনি মোটামুটি কাজপুর চলে যেতে পারতেছেন নিজেকে। মানে যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড হয়ে, মানে কেউ যদি সিলেট যেতে চায়, সে সাইনবোর্ড কাশপুর ব্রিজ হয়ে যদি না এসে, সে যদি এই রাস্তাটা দিয়ে আসে, আপনার ড্যামরা ফ্লাইওভার হয়ে এই দিক দিয়ে যদি যায়, অনেক বেশি ইজি। সরি ফর দিস, অনেক বেশি ইজি রাস্তা, অনেক বেশি সুন্দর রাস্তা। তো সাইনবোর্ড দিয়ে গেলে রাস্তাটা অনেক দূর আর যানজটও হয় প্রচুর। চলে আসছি এক জঘন্য রাস্তায়, মোস্ট অপছন্দের রাস্তার মধ্যে এটা একটা। সাইড দেওয়ার যেমন টিলা উঠতে থাকে, চিপা একটা রাস্তা, দুনিয়ার গাড়ি চলে, পেইন। সিলেটের এই রাস্তাটা, এটা দিয়ে আর কি সোজা সিলেট শ্রীমঙ্গল, এটা দিয়ে সোজা চলে যায় ওই পাশে। কিন্তু এই জায়গাটুক যে কি বিরক্তিকর, এই কয়েকদিন আমি টানা আসছি এই জায়গাটা। মেবি আমি চলে আসছি কাছাকাছি। সো আজকে আসলে কি ব্লগ করছে নিজেও জানি না, তবে সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে।
এবং বরাবরের মতো আমার ব্লগে কোনো একটা পার্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক করে দিতে পারেন। আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই বলে এই ধুলা বালি এগুলা ভিতর থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।